যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই দক্ষিণ লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার বিভিন্ন শহরে বিমান ও ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী। টাইরের কাছে অবস্থিত আব্বাসিয়েহ ও হাসপাতাল সংলগ্ন এলাকাও লক্ষ্যবস্তু বানানো হয়। দিনভর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল কর্মীসহ আহত হয়েছেন অনেকে। হামলার পর ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয়রা। পাল্টা জবাবে হিজবুল্লাহ ড্রোনের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দখলদার বাহিনী। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শত্রুপক্ষের যুদ্ধবিমান শনাক্তের দাবি করা হয়েছে। পাশাপাশি লেবানন থেকে ছোড়া দুটি প্রজেক্টাইল ভূপাতিতেরও কথা জানিয়েছে তারা। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর ৯০০-র বেশি সদস্যকে হত্যার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতির মধ্যে লেবাননে স্থল অভিযান আরও বিস্তারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সেনাদের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকার আরও ভেতরে প্রবেশ এবং অভিযান আরও জোরদার করতে হবে। বিউফোর্ড দুর্গ ও আশপাশের কৌশলগত এলাকা দখলকে বড় অগ্রগতি হিসেবেও উল্লেখ করেন তিনি। আমাদের যোদ্ধারা বিউফোর্ড ঘাঁটি দখল করে সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে। আমি আইডিএফকে লেবাননে অভিযান আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি। আর এখন নির্দেশ হলো হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোর আরও ভেতরে যাওয়া এবং অভিযান বাড়ানো। এদিকে চলমান সংঘাতে লেবাননে ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ও ৩,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। ইসরায়েলের হামলা ও স্থল অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এটি দ্রুত বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছে দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ।